ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থী নীল দলের আলোচিত শিক্ষক আকম জামাল উদ্দিন। 11 ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন একই বিভাগের আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা। এর আগে আকম জামাল, জিনাত হুদা সহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে যান। পরে তথ্য পেয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইরের নেতৃত্বে আকম জামালকে ধাওয়া দেওয়া হয়। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এই সময় এবি জুবাইররাও তার পেছনে পেছনে ছোটেন। পরে তাদের সঙ্গে থাকা প্রাইভেট কারে করে ক্যাম্পাস ত্যাগ করেন তারা দুজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মামুন তার ফেসবুকে ফ্যাসিস্ট অধ্যাপক আকম জামালের কুকীর্তি নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি লিখেছেন, অধ্যাপক জামালকে তার নিজের কর্মস্থলে নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বারা অপদস্থ হতে দেখলাম। নিঃসন্দেহে অধ্যাপক আকম জামাল 24-এর গণ অভ্যুত্থানের আগের কর্মকাণ্ড শিক্ষকসুলভ ছিল না। নিঃসন্দেহে তার তৎকালীন কর্মকাণ্ড দলান্ধতাপূর্ণ ছিল, ঔদ্ধত্যপূর্ণ ছিল, অনেকটা মাস্তানি সুলভ ছিল। তিনি কেবল নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই হুমকি ধামকি দেননি, তিনি তার নিজ সহকর্মীদেরও হুমকি ধামকি দিতেন। 24 গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দেওয়া হয়েছে। 1 বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে, মানে শাস্তির একটা প্রসেসের মধ্যে ছিলেন অধ্যাপক আকম জামাল। আমাদের শিক্ষক নেটওয়ার্কের অধ্যাপক সামিনা লুৎফা নিজে একাধিকবার সেই সব ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান এবং বর্তমান উপাচার্যকে অধ্যাপক আকম জামাল থেকে পাওয়া নানা থ্রেড ফরওয়ার্ড করেছেন। নিশ্চয়ই ছাত্রসহ অন্যান্যরাও তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। প্রশাসন কেন এতদিনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? যদি নিত তাহলে হয়তো গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। অধ্যাপক কামরুল হাসান মামুন লেখেন, তার বিরুদ্ধে সেই সব অভিযোগের তদন্তের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ না দিয়ে একজন শিক্ষককে তার নিজের ক্যাম্পাসে শারীরিক এইভাবে হেনস্থা করা হলো। কেন এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামে আঘাত করা হলো? এইভাবে ছাত্ররা নিজেরা যদি তাদের ক্ষোভ প্রকাশ করে, সেটা কি উচ্চশিক্ষিত মানুষের পরিচয় বহন করে? এই ঘটনা এই প্রশাসনের দায়িত্বে অবহেলার সবচেয়ে বড় পরিচয় হয়ে থাকবে। নির্বাচিত ছাত্র প্রতিনিধি হওয়া মানে যা ইচ্ছা করার লাইসেন্স পাওয়া নয়, বরং অন্য ছাত্রদের চেয়ে বেশি আইন মানার বাধ্যবাধকতা ও দায়িত্ববোধ তৈরি হয়। কাউকে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে হেনস্থা করার রাইট কারো নাই। সবার উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এমন ঘটনা যেই নজির স্থাপন করে তা আগামী প্রজন্মের কাছে খুবই খারাপ উদাহরণ হয়ে থাকবে। অধ্যাপক কামরুল হাসান মামুন আরও লেখেন, এই জন্যই আমি বলি ক্যাম্পাসে দলীয় জাতীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত। ছাত্ররা করবে ছাত্রদের রাজনীতি, ছাত্ররা করবে বিতর্ক ও নানা সাংস্কৃতিক সংগঠন ও খেলাধুলা। শিক্ষকরা রাজনীতিবিদদের বুদ্ধি দেবে, গবেষণার মাধ্যমে পথ বাতলে দেবে। বিশ্ববিদ্যালয় হলো লেখাপড়া, গবেষণা ও মুক্ত চিন্তার জায়গা। এখানে জাতীয় রাজনীতির অংশ হওয়া মানে কোনো একটি মতবাদে অন্ধ হওয়া, ক্ষমতার অংশ হতে চাওয়া, শত্রুতা তৈরি হওয়া। জাতীয় দলীয় রাজনীতির কারণে বন্ধু ও শত্রু হয় দলীয় ভিত্তিতে, একাডেমিক ভিত্তিতে নয়। অথচ এখানে এইসব অন্ধত্বের বিরুদ্ধে কথা বলে অন্ধত্বের দেয়াল ভাঙার কথা। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দৌড়ানি দেখে আপনার কেমন লেগেছে? এত কিছুর পরও তারা বীর দর্পে পালাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি আরও বলেন, পলায়নরত কারো সঙ্গে তুই তোকারি করা হয়নি, চর থাপ্পড়, কিল ঘুষি বা লাথি গুতার ঘটনাও ঘটেনি, ফলে কিছুটা হলেও সম্মান রক্ষা হয়েছে।